ওকে, দিনাজপুর বোর্ড এইচএসসি 2024 চ্যাপ্টার 6-এর ম্যাথ নিয়ে চলে আসলাম। তো কোশ্চেনটা হচ্ছে এটা। ওকে, সবার স্ক্রিনশট আই গেস নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা কোশ্চেনটা একটু সলভের প্রসিডিওরের আগে আমরা হচ্ছে আগে একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখি কী কী দেওয়া আছে। এখানে একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। এখন পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে এত কিলোমিটার এবং অভিকর্ষ হচ্ছে ত্বরণ দেওয়া আছে। এখানে জানতে চাইছে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটির কত উচ্চতায় অবস্থিত ছিল। তাহলে আমাদের এখন জানতে চাইছি কি, তা আমাদের ধরে নিলাম। তা আমাদের এই কোশ্চেনটা সলভ করা স্টার্ট করি। আমরা ফার্স্টে হচ্ছে একটু চিত্রটা দেখার চেষ্টা করবো যে আমরা একটু কি আলোচনা করতে চাচ্ছি। ধরে নিলাম এটা পৃথিবী। পৃথিবী থেকে ধরে নিলাম এই যে এই উচ্চতায় একটা কি আছে, যে আমাদের আছে, উপগ্রহ আছে। আমাদের এই যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তো এটা থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। এটা কি, এতটুকু হচ্ছে আর, এতটুকু হচ্ছে এইচ। তাহলে আমাদের আলটিমেটলি আর প্লাস এইচ ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে জানতে চাইছে। আশা করি সবাই বুঝে ফেলার কথা। এখন হচ্ছে যে আর কি কি ডাটা এখান থেকে আমরা রেস্কিউ করতে পারছি। ডাটা এখান থেকে হচ্ছে যে দেখো আমাদের উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে ঘুরে আসে। তাহলে তার টাইম পিরিয়ড কত? তার টাইম পিরিয়ড অবভিয়াসলি এখানে 12 আওয়ার। ওকে, যাকে প্রয়োজনে যদি সেকেন্ডে নেই আমরা, তাহলে 86400 ডিভাইডেড বাই 2, তাহলে 43200 সেকেন্ড হচ্ছে তার কি টাইম পিরিয়ড। এখন আমার কাছে জানতে চাইছি কি আর প্লাস এইচ। এখন আমরা এটা সূত্রটা কিভাবে তৈরি করতে পারি। আমরা জানি কোনো টাইম পিরিয়ডের সূত্র 2π√L/g। এখন মজার ব্যাপার হচ্ছে 2π এর জায়গায় 2π। এখন কোনো জিনিস যেটা আমরা এখানে দেখো, এই জিনিসটা কি একটা পেন্ডুলামের মতো কাজ করতেছে। কারণ কি, পেন্ডুলামেরও বড় হাতের টি আছে, একটা উপগ্রহেরও কি পুরো একবার ঘুরে আসার কি একটা পর্যায়কাল আছে। সো সে কাকে কেন্দ্র করে পুরো ঘুরে আসতেছে বলেন তো? এটা যদি তার কেন্দ্র হয় তাহলে সে এই যে এই পথে ধরেন পুরাটাকে ঘুরে আসতেছে না? ইয়েস অর নো? তো পুরাটাকে যে ঘুরে আসতেছে কাকে কেন্দ্র করে? আর প্লাস এইচ কে কেন্দ্র করে। তাহলে এখানে তার যেটা এল কে আর প্লাস এইচ বলে আমরা আখ্যায়িত করতে পারি কি পারি না? তাহলে এটাকে আমরা আর প্লাস এইচ লিখে দিলাম। আর ছোট হাতে জি এর সূত্র আমরা কি জানি, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন বলতে পারো যে জি এর সূত্র তো আমরা জানি আর স্কোয়ার হয়, কিন্তু এখানে আর প্লাস এইচ কেন? কারণ হচ্ছে আমাদের উপগ্রহটা একটা উচ্চতায় আছে না। সো আমাদের উপগ্রহটা যে উচ্চতায় আছে আমাদের জিও কি ওইটাই ইউজ হবে। সো আমরা এখানে শুধু জি না লিখে জি অফ আপ লিখবো, যার ফলে আমরা আরো ভালো করে ব্যাপারটা যাতে আমরা আয়ত্ত নিতে পারি। তাহলে এই সূত্রকে আমি যদি খাটাই তাহলে আমরা লিখতে পারি আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। এখন আমাদের এখানে বড় হাতের জি এবং বড় হাতের এম এর কোনো ডাটা দেওয়া নেই, কিন্তু বড় হাতের জি আর বড় হাতের এম কে রিপ্লেস করা যায় একটা সূত্র দিয়ে, জি ইকুয়াল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো আমরা চাইলে বড় হাতের জি বড় হাতের এম কে জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এই সূত্রটা আরেকটু এক্সটেন্ড করলে জাস্ট আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি আর স্কোয়ার বসাতে পারি। টাইম পিরিয়ডের সমানে আমরা এটা বলতে পারি। তাহলে এখন জাস্ট আমাদের কি উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করতে হলে জাস্ট আমরা কি করব, এখন টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার সাথে জি আর স্কোয়ারকে গুণ করব, এটা কিউবিক রুট হয়ে যাবে। এরপর হচ্ছে কি কিউবিক রুট হওয়ার পর এই টোটালটা থেকে আবার আর কে মাইনাস করতে হবে, এরপর আমরা এইচ পেয়ে যাব। তাহলে আমরা এইচ কিভাবে পাচ্ছি, জাস্ট কি করব, 43200 স্কোয়ার ডিভাইডেড বাই 4 into 3.1416 square into 9.8 into
আর এর ভ্যালু এখানে কত দেওয়া 6400 6400 ইন্টু 10⁻³ বসালাম, কিউবিক রুট করে একটা অ্যান্সার আসলো, যেটা থেকে আবার কি আমার মাইনাস করতে হবে। ও এখানে একটু মিস হয়ে গেল আই গেস, অ্যান্সার তো মাইনাসে চলে আসতেছে উচ্চতা, কিছু কি মিস করে ফেললাম কিনা। উপায় নিচে আসলো, t² হয়ে গেল, সব ঠিক আছে। তো ঠিক থাকার কথা। আচ্ছা যাই হোক, আমরা এই সূত্র দিয়ে আমরা এইচ কে বের করে আনবো, এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল। আলটিমেটলি এখানে হচ্ছে আমরা এইচকে হান্ট করতেছি না, আমরা হচ্ছে আর প্লাস এইচকে হান্ট করতেছি, যার ফলে আমরা এখানে আর এত বেশি ঘুরানোর কিছু নেই। এইচ প্লাস আরকে আমরা হচ্ছে বের করব, আর এই পাশে আনার প্রয়োজনীয়তা নেই। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা অ্যান্সার ছিল। তো ওকে, জাস্ট আমরা সেটা লিখে দেব। এটা আসে আর কি আপাতত। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, কারণ এখানে জানতে চাইছে হচ্ছে কেন্দ্র থেকে। আর এরপরে হচ্ছে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল, মানে এই পুরো কোশ্চেনটাই একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছে, মানে সহজে এই কোশ্চেনটা অ্যান্সার করার মতো না। যাই হোক, তো একটু দেখি, উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। আমি চাচ্ছি কি আমার উচ্চতার কোনো পরিবর্তন না হোক, এইচ কোনো পরিবর্তন হবে না, এইচের কোনো আপ ডাউন হবে না। এরপর আমি জানতে চাইলাম কি আমার বেগ কত হবে, আর এটা কি টাইম পিরিয়ড করতে হবে কত, 24 আওয়ার। বুঝতে পারলাম। এখন আমরা জানি টি যেটা, এটা আবার কিসের উপর নির্ভরশীল, 2π√r প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই g² তাই তো। এখন আমাদের যদি এইটা হয়, তাহলে আমি বলতেই পারি যে আমার টি সমানুপাতিক এইচ বা h³ ওকে। সো আমার এইচ বাড়লে টি বাড়বে। এখন আমি এই 24 ঘন্টা চাচ্ছি, এটা কি অবশ্যই আমি 12 আওয়ার থেকে বড় বা ছোট কিছু একটা চাচ্ছি, মানে বড়ই চাচ্ছি আর কি। তো এইটা বাড়াইতে হইলে আমার এইচের পরিবর্তন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন বাই এনি চান্স যদি কারো মনে কোশ্চেন থাকে যে স্যার ভি ইকুয়াল তো আমরা জানি যে √GM/r+H। এখন অবভিয়াসলি এখানেও আমি দেখতে পাচ্ছি আমি এগুলা যা আছে এগুলা যদি কনস্ট্যান্টও থাকে, তাহলে ভি এর সাথে আমার 1/h মানে এরকম সম্পর্ক। তার মানে এইচ কে বাড়াইলে ভি কমবে, মানে মেইন কথা হলো যে আমার এইচ এর সাথে ভি কানেক্টেড, এইচ এর সাথে আবার টাইম পিরিয়ড কানেক্টেড। সো আমি এইচ ভি টি এই জিনিসগুলোর মধ্যে এইচকে চেঞ্জ করতেই হবে, এইচকে চেঞ্জ করাই লাগবে। এইচকে চেঞ্জ না করে আমি ভি যদি বাড়াই, তাহলে আমার ভি এর সাথে টি এর কোনো সম্পর্ক দাঁড়াবে না, মানে অ্যাকচুয়ালি আমি কোনো কিছু তৈরি করতে পারবো না। সো দ্যাট আমি বলতেই পারি যে আমাদের এটা কি, যে এখানে যেটা জানতে চাইছে যে উপগ্রহে পরিণত হবে কিনা, তো এটা আসলে পরিণত করা পসিবল নয়। কারণ কি, পরিণত করতে হলে আমাকে এই জিনিসটা উচ্চতা চেঞ্জ করতেই হবে, পরিণত করা পসিবল নয়। এখন কেন বললাম যে এই কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ এই যে পরিবর্তন করা পসিবল নয়, এই জিনিসটা, এই সেম জিনিসটা পরীক্ষার হলে যদি কেউ বের করেও থাকে, তাহলেও তার মনে একটা কোশ্চেন থেকেই যাবে
যেখানে জানতে চাইছে কত বেগ, তাহলে এটার অবশ্যই একটা রেজাল্ট আছে। এই রেজাল্টটা নিয়েই হচ্ছে তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি এই রেজাল্টটা বের করতে পারি নাই, যতই লজিক্যালি কারেক্ট হোক না কেন। এজন্যই বলা হয়েছে যে এই কোশ্চেনটা একটু মোটামুটি কন্ট্রোভার্সিয়াল ম্যাথ। যারাই অ্যান্সার করছে তারা অবশ্যই মানে পরীক্ষার হল থেকে বের হয়ে এবং পরীক্ষার দেওয়ার পরেও তাদের মধ্যে একটু ভয় কাজ করছে যে এটা কি হয়েছে কি হয়নি। তাহলে এই লজিক্যালি যদি এই জিনিসগুলো একটু দেখা আসা যায়, তাহলে হচ্ছে এটা বলা চলে যে এটা পরিণত করা কি পসিবল নয়। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সার দুইটা কোশ্চেনের।